ক্যান্ডেলস্টিক চার্ট দেখতে বেশ সহজ সরল মনে হলেও এর ভেতরেই কিন্তু লুকিয়ে থাকে মার্কেটের অনেক বড় বড় রহস্য। আজ আমরা ঠিক এমনই দুটো শক্তিশালী সংকেত নিয়ে কথা বলবো। যারা মার্কেট নিয়ে কাজ করেন তাদের সবার মনেই কিন্তু এই একটা প্রশ্ন সবসময় ঘোরে, ট্রেন্ডটা কখন বদলাবে। আর এর উত্তরটা কিন্তু অনেক সময় আমাদের চোখের সামনেই থাকে, যেমন এই প্যাটার্নগুলোর মধ্যে। তো চলুন আজ ক্যান্ডেলস্টিক চার্টের ভেতরে লুকিয়ে থাকা এমনই দুটো দারুণ শক্তিশালী রিভার্সাল প্যাটার্নকে ডিকোড করা যাক। আচ্ছা, তাহলে শুরু করা যাক। এই প্যাটার্নগুলো বুঝতে হলে আমাদের সবার আগে এর মূল ভিত্তিটা জানতে হবে। ডজি ক্যান্ডেলটা আসলে কি? ভাবুন তো, এটা হলো মার্কেটের সিদ্ধান্তহীনতার একটা চিহ্ন। মানে যখন ওপেনিং আর ক্লোজিং প্রাইস প্রায় একই জায়গায় থাকে। এটা অনেকটা ক্রেতা আর বিক্রেতার মধ্যে একটা দড়ি টানাকানির মতো, যেখানে কেউই জিততে পারছে না। আর ঠিক এই সময়টাই কিন্তু ট্রেন্ড বদলানোর আগে প্রায়ই দেখা যায়। তো এই একটা ক্যান্ডেল তো আমরা বুঝলাম, কিন্তু যখন এটা একটা বড় প্যাটার্নের অংশ হয়ে যায় তখন এর মানেটা কি দাঁড়ায়? চলুন দেখি। ডোজি স্টার নাম শুনেই বোঝা যাচ্ছে এটা একটা স্টার প্যাটার্ন, কিন্তু এর বিশেষত্ব হল এর মাঝখানের ক্যান্ডেলটা একটা ডোজি। আর এই ছোট্ট একটা পরিবর্তনই কিন্তু সাধারণ স্টার প্যাটার্নের থেকে এর রিভার্সালের সম্ভাবনাকে অনেক অনেক গুণ বাড়িয়ে দেয়। আর এখানে আমরা পরিষ্কারভাবে দুটো দিকই দেখতে পাচ্ছি। একদিকে বাম পাশেরটা হলো ইভিনিং ডোজি স্টার। এটা সাধারণত একটা আপট্রেন্ডের শেষে দেখা যায় আর মার্কেটের নিচে নামার একটা সংকেত দেয়। আর অন্যদিকে ডান পাশেরটা হলো মর্নিং ডোজি স্টার, যা ঠিক তার উল্টোটা করে। এটা একটা ডাউন ট্রেন্ডের শেষে বটম তৈরি হওয়ার ইঙ্গিত দেয়। কিন্তু ভাবুন তো, যদি এই সিগন্যালটা আরও শক্তিশালী হয়, মানে এর থেকেও পাওয়ারফুল কিছু। হ্যাঁ, ঠিক তাই। চলুন এবার আমরা এমন একটা প্যাটার্নের কথা জানব যা আরও অনেক বেশি বিরল। এই শক্তিশালী সংকেতটা তখনই তৈরি হয় যখন ডোজি ক্যান্ডেলটা তার আগের আর পরের ক্যান্ডেল থেকে একদম একা, মানে বিচ্ছিন্ন হয়ে যায়। আর ঠিক এই প্যাটার্নটারই একটা দারুণ মজার নাম আছে, অ্যাবান্ডান্ড বেবি। তাহলে ডোজি স্টার আর অ্যাবান্ডেন্ট বেবির মধ্যে আসল পার্থক্যটা কোথায়? দেখুন, দুটোতেই ডোজি একটা স্টার পজিশনে থাকে, কিন্তু মূল বিষয়টা হলো শ্যাডো বা ছায়া। ডোজি স্টারে ক্যান্ডেলগুলোর শ্যাডো একে অপরকে ছুঁতে পারে, মানে ওভারল্যাপ করতে পারে, কিন্তু অ্যাবান্ডেন্ট বেবিতে না, কোনো সুযোগই নেই। ডোজি ক্যান্ডেলটা তার আগের আর পরের ক্যান্ডেল থেকে এতটাই দূরে থাকে যে তাদের শ্যাডোগুলো একে অপরকে স্পর্শ করে না। এই গ্যাপটাই হলো আসল ব্যাপার। আর আমাদের সোর্স মেটেরিয়ালও কিন্তু বারবার বলছে যে এই প্যাটার্নটা দেখা পাওয়াটা সত্যিই খুব ভাগ্যের ব্যাপার, এটা এতটাই বিরল। তো থিওরি তো অনেক হলো, চলুন এবার বাস্তবে চার্টের মধ্যে দেখি এই প্যাটার্নগুলো দেখতে কেমন হয় আর কিভাবে কাজ করে। এই যে দেখুন, এটা প্রক্টর অ্যান্ড গ্যাম্বেলের ডেইলি চার্ট। এখানে একটা নিখুঁত মর্নিং ডোজি স্টার তৈরি হয়েছিল, যা মার্কেটের একটা গুরুত্বপূর্ণ বটম বা সর্বনিম্ন পয়েন্টকে চিহ্নিত করেছিল। দেখতেই পাচ্ছেন এই তিনটি ক্যান্ডেলের ক্লাসিক ফরমেশনটা তৈরি হওয়ার পরই প্রাইসটা কিভাবে ওপরের দিকে ঘুরে গেছে। তবে এখানে আরও একটা ইন্টারেস্টিং ব্যাপার আছে। ওই যে মাঝের ডোজিটা, ওর সর্বনিম্ন পয়েন্টটা ছিল প্রায় $92 কাছাকাছি। মজার বিষয় হলো, পরবর্তীতে যখনই মার্কেট নিচে নামার চেষ্টা করেছে বা পুল ব্যাক করেছে, ওই $92 লেভেলটাই কিন্তু একটা খুব শক্তিশালী সাপোর্ট হিসেবে কাজ করেছে। দারুণ না? আর এইবার দেখুন একটা সত্যিকারের বিরল জিনিস। এটা সয়াবিন অয়েলের ডেলি চার্ট, আর এখানে একটা অ্যাবান্ডন্ড বেবি বটম প্যাটার্ন তৈরি হয়েছে। ভালো করে খেয়াল করুন, মাঝখানের ডোজিটা তার আগের লম্বা লাল ক্যান্ডেল আর পরের সবুজ ক্যান্ডেল থেকে কিভাবে একদম একা হয়ে আছে। মাঝখানে স্পষ্ট গ্যাপ। এটাই হলো এই প্যাটার্নের পারফেক্ট উদাহরণ। তাহলে এতক্ষণ যা দেখলাম সেখান থেকে আমরা কি শিখলাম? এই সংকেতগুলো চেনার মূল বিষয়গুলো কি কি? একদম সহজ করে বললে, মর্নিং বা ইভিনিং ডোজি স্টার হলো 3 ক্যান্ডেলের একটা প্যাটার্ন, যার মাঝে একটা ডোজি থাকে। আর অ্যাবান্ডন বেবি, ওটাও একটা ডোজি স্টার, কিন্তু এখানে মূল পার্থক্যটা হলো গ্যাপ। ডোজিটার শ্যাডো আগের বা পরের কোনো ক্যান্ডেলকে স্পর্শ করে না। আর এই গ্যাপটাই অ্যাবান্ডন বেবিকে একটা টপ টিয়ার বা সবচেয়ে শক্তিশালী রিভার্সাল সিগন্যালে পরিণত করে। দুটোই ট্রেন্ড রিভার্সালের সংকেত দিলেও অ্যাবান্ডন বেবি কিন্তু অনেক বেশি নির্ভরযোগ্য। শেষ প্রশ্নটা হলো, এই প্যাটার্নগুলো কি মার্কেটের ভবিষ্যৎ বলে দেয়, নাকি এগুলো শুধুই একটা সম্ভাবনার কথা বলে? আসলে এই ভিজুয়াল প্যাটার্নগুলো মার্কেটের সাইকোলজি বা অংশগ্রহণকারীদের মনস্তত্ত্ব বোঝার জন্য একটা অসাধারণ টুলস। এগুলোকে নিশ্চিত ভবিষ্যৎবাণী হিসেবে না দেখে বরং একটা শক্তিশালী সম্ভাবনা হিসেবে বিবেচনা করাই সবচেয়ে বুদ্ধিমানের কাজ।